রাতে পাকিস্তানের বুকে চলে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর। একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারপর থেকেই সংঘাতের মাত্রা বেড়েছে আরও। পাকিস্তানি ছোড়া প্রতিটি ড্রোন মিসাইলকে ধ্বংস করেছে ভারত। বৃহস্পতিবার রাতে পরপর মিসাইল ড্রোন হামলা চালিয়েছে। সীমান্ত থেকেও লাগাতার গুলি বারুদ ছুড়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এর সাথে। কি বললেন তিনি, শুনুন। অসিত বাবু, পহেলগাঁও থেকে শুরু হয়েছিল। পহেলগাঁও থেকে শুরু হলো, পর্যটকদের নির্মমভাবে হত্যা করলো জঙ্গিরা। পরবর্তী পর্যায়ে ভারতীয় সেনা নিখুঁত অপারেশন চালালো। জঙ্গি যে ছাউনিগুলো ছিল সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করলো। মাসুদ আজহারের পরিবারকে কার্যত খতম করে দিল। কিন্তু পাকিস্তান পাল্টা একটা প্রত্যাঘাত করার চেষ্টা করেছিল, যদিও ভারতীয় যে এয়ারফোর্স রয়েছে তারা দক্ষের সাথে সেটাকে অ্যান্টি মিসাইল দ্বারা তারা প্রতিরোধ করেছে। এই মুহূর্তে যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে। সরাসরি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দুটো দেশ। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং স্থলবাহিনী যেভাবে এগাচ্ছে, ভারতীয় ডিফেন্স বাহিনীকে কিভাবে স্যালুট জানাবেন? দেখুন, আমাদের যারা আছেন মিলিটারিতে তারা তো সত্যি স্যালুটের প্রাপ্য। কয়েকদিন আগেও দেখেছেন যেভাবে দুটো মেয়ে গিয়ে ভূমিকা সিং এবং কুরেশি যেভাবে পাকিস্তানে ঢুকে ড্রোন হামলা চালিয়েছিল, মিসাইল হামলা চালিয়েছিল। এবং আমাদের সৈন্য সব দিক থেকে শক্তিশালী আছেন। নৌবাহিনী বলুন, স্থলবাহিনী বলুন, এয়ারফোর্স বলুন, সব বাহিনী শক্তিশালী আছেন। এবং পাকিস্তানকে যদি বলে এক সপ্তাহের মধ্যে পাকিস্তানকে গুড়িয়ে দিতে পারে ইন্ডিয়া সেনাবাহিনী। এবং পাকিস্তান তো একটা দেশ নয়, একটা সন্ত্রাসবাদীদের আখড়া। ওরা লুকিয়ে চুরিয়ে কাশ্মীরে জঙ্গি ঢুকিয়ে পেহেলগাঁও ঘটিয়েছিল, এর আগে অনেক কিছু ঘটিয়েছিল, দেখেছেন আপনারা। তো আমার মতে যেটা হচ্ছে ঠিকই হচ্ছে, এবং মিলিটারিতে কঠোরভাবে এবারেই একটা সুযোগ আছে, কঠোরভাবে পাকিস্তানকে দমন করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন কেন্দ্র সরকারকে। তিনি বলেছেন এই সময় কোনো রাজনীতি নয়, প্রথমে দেশ। পাশাপাশি তিনি একটি সাংবাদিক বৈঠক করেছেন, যেখানে বলেছেন এই পরিস্থিতিতে কালোবাজারিরা স্ফীত হতে পারে, বিভিন্ন পণ্য সামগ্রী মজুত করে বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করতে পারে, এবং সেই দিকটা লক্ষ্য রাখার জন্য তিনি বলেছেন। এবং তিনি সমস্ত সরকারি ছুটিগুলোকে বাতিল করার নির্দেশ দিয়েছেন। কি বলবেন আপনার? দেখুন, সকলকে বলবো সজাগ থাকতে। অনেক কিছু অপপ্রচার ঘটতেও পারে এই সময়। অনেক কিছু যারা বড় বড় বিজনেসম্যান আছে তারা গোদামে ক্রাইসিস করতে পারে, জিনিসপত্র মূল্যবৃদ্ধি করতে পারে। এবং দেখুন, সবসময় আমরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে আমরা দেশের সাথে আছি, দেশের স্বার্থে আছি। শুধু আমরা নয়, প্রত্যেকটা দলেই কিন্তু একজোট হয়ে বলেছেন যে পাকিস্তানে যে সন্ত্রাসবাদী হামলা করেছিল এর উপযুক্ত জবাব কিন্তু দেওয়া উচিত। শেষ আপনাকে একটা বলবো যে এই সময় কিছু পলিটিক্যাল পার্টি কিন্তু এই যুদ্ধের ডিভিডেন্ড নেওয়ার জন্য কিন্তু একটা অন্যরকম চিন্তা ভাবনা করতে পারে এবং একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা করতে পারে। মানুষকে সজাগ থাকতে বলছেন কি? হ্যাঁ, মানুষকে সজাগ থাকতে বলবো। এবং আমাদের হিন্দু মুসলিম যে একতা আছে সেটা ভারতবর্ষে বজায় থাকবে। এবং দেখুন, যারাই ভারতবর্ষে আছে তারাই কিন্তু ভারতবাসী। যে কোনো জাত, যে কোনো ধর্ম, সকলেই কিন্তু ভারতবাসী। এবং আমরা দেখেছেন যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু আমাদের হিন্দু ভাইরা বলুন, মুসলিম ভাইরা বলুন, সব একসাথে লড়াই করছে মিলিটারিতে। অনেকে জীবনও গেছে, দেখবেন কয়েকদিন আগে আমাদের নদিয়ার একটা ছেলে ফোর্সে কাজ করছে, ঝন্টু, ওরও জীবন, ঝন্টু আলী শেখ, ওরাও জীবন গেছে। দিদি সবসময় ওদের পাশে আছে। দিদি ওর ফ্যামিলিকে একটা চাকরি বলুন 10 লাখ টাকা দিয়েছেন। এবং দিদি বলেছেন সবসময় আমি তাদের সাথে আছি। এবং আমাদের দেশ আজ ইউনাইটেডভাবে লড়ছে এবং দেশকে সমর্থন করা উচিত। আপনার ব্যক্তিগত মতামত কি এই যুদ্ধে আমরা জয়ী হবই? যুদ্ধ তো জয়ী হবেই। পাকিস্তান আর ভারতবর্ষে কতক্ষণ টিকবে? ওটা তো একটা সন্ত্রাসবাদী দেশ। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট, উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস, আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস, এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত। আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913।